ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মিশরে। বিগত 3 দিন ধরে চলা আলোচনার মাধ্যমে তারা এই চুক্তিতে সম্মত হয়েছে। তবে নেতানিয়াহু এবং আমেরিকার যে আনন্দ উল্লাস তাতে বোঝা যাচ্ছে যে গাজার ভবিষ্যৎ আসলে মলিন হয়ে গেছে। গাজার ভবিষ্যৎ আসলে এখানে রক্ষা হয় নাই, বরঞ্চ তাদের বিপদের মধ্যেই মনে হচ্ছে যেন গাজা পতিত হচ্ছে। আর এই গাজার ভবিষ্যৎ আমরা সুখকর দেখতে পাচ্ছি না। ট্রাম্প এবং ইসরায়েল যেভাবে তাদের বিজয় বা আনন্দের দিন বা উচ্ছ্বাসের দিন, বিশ্বের জন্য উচ্ছ্বাসের দিন ট্রাম্প এবং নেতানিয়াহু যেভাবে বলছে, তাতে মনে হচ্ছে না যে এটা ফিলিস্তিনের বা গাজার স্বার্থ রক্ষা হয়েছে। এবং কি তারা বলতেছে যে ইসরায়েল বলতেছে যে আমাদের সেনাদের ঠিক করে দেওয়া নির্ধারিত দূরত্বে আমাদের সেনাদের নিয়ে যাবে, মানে গাজা থেকে একটু দূরে সরে গিয়ে আবার বন্দুক তাক করে রাখবে, যে কোনো মুহূর্তে আবার ঝাঁপাই পড়বে। এইদিকে যেই 40 জন জিম্মি ইসরায়েলের বন্দি আছে হামাসের কাছে, তারা ফেরত যাবে, তাদের বিনিময়ে ফিলিস্তিনের যেসব বন্দি রয়েছে ইসরায়েলে তাদেরকে ফেরত দেওয়া হবে। তবে গাজার ভবিষ্যৎটা মলিন হয়ে গেছে এবং থাকবে। কবে নাগাদ এই গাজার ভবিষ্যৎ সুন্দর হবে, তারা পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে, এটা নিশ্চিত করে বলা যায় না। ট্রাম্প নিজেকে হিরো দাবি করার জন্য বলছে যে আমাদের সম্মতিতে আমাদের যে দফাগুলো বা দাবিগুলো দেওয়া হয়েছে সেখানে দুই পক্ষই সম্মত হয়েছে। অর্থাৎ ট্রাম্প গাজার যে শাসনভার বা কর্তৃত্ব এটা নিতে চাচ্ছে, তার কতগুলো দফা রয়েছে, সেই দফাতে আলটিমেটলি ইসরায়েলেরই বিজয় হবে, গাজা এবং হামাস কোণঠাসা হয়ে পড়বে। ট্রাম্পের যে দফাগুলো আছে সেখানে একটাতে বলা হয়েছে যে হামাস পুরোপুরি অস্ত্র ত্যাগ করবে। তো হামাস যদি পুরোপুরি অস্ত্র ত্যাগ করে তাহলে গাজার নিরাপত্তা কে দিবে? ইসরায়েলকে গাজার নিরাপত্তা দিবে? তা তো দখলদার বাহিনী, তা তো লুটে পুটে খাওয়া বাহিনী, দখল করা বাহিনী, দখলদার বাহিনী, তারা কিভাবে নিরাপত্তা দিবে? ট্রাম্প আসলে ইসরায়েলের হয়েই মানুষকে ধোঁকাবাজি বা আইওয়াশ যেটাকে বলে না, সেটাই আসলে করছে। তবে গাজার ভবিষ্যৎ, গাজার মানুষের নিরাপত্তা এটা আসলেই রক্ষা হচ্ছে বলে কোনোভাবেই আমাদের মনে হচ্ছে না। জানি না আসলে খোদা তাআলা কী রেখেছেন এই গাজাবাসীর পক্ষে, গাজাবাসীর কপালে, তাদের ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে এটা আসলে আমরা সময়ের সাথে বা সময়ের ব্যবধানে বলতে পারবো। তবে সাময়িকভাবে যুদ্ধবিরতি হচ্ছে, এটাই ফিলিস্তিনের মানুষের জন্য একটা সুখকর বিষয়। তারা ত্রাণ পাবে, তারপর খাবার পাবে, পানি পাবে, যেটা দিয়ে যে মানুষগুলো এখনও বেঁচে আছে ধ্বংসস্তূপের মধ্যে, তারা অন্ততপক্ষে বেঁচে থাকতে পারবে। তবে তাদের ভবিষ্যৎ যে মলিন এটা আমরা খুব ভালোভাবে ধারণা করতে পারছি, কারণ তাদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হতো তাহলে ট্রাম্প এবং নেতানিয়াহুর মুখে এত অট্টহাসি থাকতো না, তারা তাদের এত বিজয়ের এত উল্লাস সেলিব্রেট করতে পারতো না, এটা আমরা বুঝতে পারি। সুতরাং সময়ের ব্যবধানেই বলা যাবে যে গাজার ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে। ট্রাম্প যেই প্ল্যান বা পরিকল্পনা নিয়েছে গাজাকে শাসন করার জন্য, সেটা কতটুকু বাস্তবায়ন হয় এবং সেই বাস্তবতার মধ্য দিয়ে গাজাবাসী কতটুকু শান্তিতে থাকতে পারে, ফিলিস্তিনবাসী কতটুকু শান্তিতে থাকতে পারে, সেটা এখন আমাদের সামনের সময়টাতে দেখার বিষয়। এই ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে আর কোনো তথ্য নেই যেটা ফিলিস্তিনের সুখের দিন হতে যাচ্ছে বা সুখের মুহূর্ত হতে যাচ্ছে, এমন কোনো তথ্য আমাদের হাতে নেই। যাই হোক, আমরা দেখতে থাকি যে ফিলিস্তিনবাসীদের কপালে আসলে কী আছে, তাদের ভবিষ্যৎ আসলে কেমন হবে, সেটা সময়ের ব্যবধানেই আমরা আপনাদেরকে জানাতে পারবো এবং আপনাদেরকে আপডেট দিতে পারবো। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। দুঃখ বরাকান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।